এগুলো সবই মাশরুম। মাশরুম চাষ করে আমাদের যশোরের ইমাদুল ভাই গাড়ি বাড়ি করেছে। সে যেমন তার বাড়িতে এই মাশরুমের খামার করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, আবার তার এই খামারে অনেক নারীরা কাজ করে নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আজকে আমি আপনাদের জানাবো এই মাশরুম কি আর কীভাবে এই চাষ করতে হয়। ভাই, মাশরুম চাষ করে আপনি কতটুকু সাফল্য হয়েছেন? ভালো, ইনশাল্লাহ। এরপরে আমার সংসার চলে। এই সিজনে আপনার একটা মোটরসাইকেল কিনেছি, ও আল্লাহ খুব ভালো রেখেছে। আপনারা এই মাশরুম কোথায় বিক্রি করেন? এগুলো আমি যশোরে বিক্রি করি, তারপরে ঢাকাতে বিক্রি করি, কুষ্টিয়াতে, দেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে ফোন আসে আমরা সেখানে গাড়িতে করে পাঠাই বা কোরিয়ারে পাঠাই। কত করে কেজি বিক্রি করছেন? এটা যশোরে বিক্রি করছিলাম 200 টাকা পাইকারি কেজি। আপনারা প্রতিদিন কি এই মাশরুমগুলো এখান থেকে ভাঙেন? জি হ্যাঁ। কতগুলো করে এখানে ভাঙেন? এক মনে ওঠে 25 কেজি, ওঠে 40 কেজি, ওঠে। প্রতি কেজি মাশরুম কত করে বিক্রি হয়? 200 টাকা করি। আপনারা এখানে কতজন নারী কাজ করেন? 18 জন। প্রতিদিন কয় টাকা করে আপনারা পারিশ্রমিক পেয়ে থাকেন? 100 টাকা হয়, 80 টাকা হয়, যে যেরকম করবে সেরকমই হবে। মানে যে যত বেশি কাজ করবে হ্যাঁ, তার তত বেশি পয়সা। মাশরুম চাষ করতে হলে এখানে কি কি ব্যবহার করতে হয়? যে প্রথমে আপনার 3 কেজি কাঠের গুঁড়ো, 1 কেজি বিচেলি মানে খড়, ছোট ছোট করে কাটা, তাহলে এই 4 কেজি, আর পানি দিতে হবে 4 কেজি, 8 কেজি। তারপরে আপনার এটা ভালো করে মিক্সড করার পরে এই যে এরকম 500 গ্রাম করে 7-10 পিপিতে এরকম ভরতে হবে। ভরার পরে এই যে প্রথমে এই যে ভরার পরে এই যে এরকম কালো থাকার পরে এই যে এখানে একটা প্লাস্টিকের মুখ লাগালাম, এই লাগানোর পরে এই যে তুলো লাগাই দিলাম মুখে। তুলো লাগার পরে এখানে একটা ক্যাপ দিতে হবে। এই তুলোটা সিদ্ধ হয়ে যাবে তো, যেহেতু এটা ভিজে না যায়, যার কারণে একটা ক্যাপ দিতে হবে। দেওয়ার পরে ওই যে অটোক্লেভ দেখলেন, অটোক্লেভের সাজাতে হবে। সাজানোর পরে অটোক্লেভের নিচে পানি থাকে, উপরে এটা সাজানোর পরে ভাপ দিতে হবে। 121 ডিগ্রি তাপমাত্রায় 2 ঘন্টা সিদ্ধ করা লাগবে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে ওই যে কাচের একটা বক্স আছে, কাচের বক্সের ভিতরে নিতে হবে। নেওয়ার পরে হাতের কোনো স্পর্শ বাদেই স্পিড ল্যাম্প আছে জীবাণুনাশক, তারপর ওটা বীজ দিতে হবে। দেওয়ার পরে এই 1 মাস পরে দেখেন এরকম এই সাদা হয়ে গেছে। এই সাদা মানে এই মাইসিলিয়াম চলে এসেছে। আসার পরে এটা কিন্তু তুলোটা খুলে নিলাম, এই যে মুখটা খুলে এ দেখেন এই যে বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে এই 2 সাইডে 2টো ডি আকৃতিতে কেটে দেওয়া হয়েছে। কাটার পরে এখান থেকে এই যে মাশরুম এই যে চাষ ঘরে যেভাবে, এটা কিন্তু এই যে কেটে দেওয়ার আগেই কিন্তু মুখ দিয়ে বেরোয় গেছে, কারণ ডেট চলে গেছে, এটা মুখ দিয়ে বেরোয় গেছে। ভাই, কেউ যদি আপনার কাছ থেকে শিখতে চায় আপনি শেখাবেন? হ্যাঁ, শেখাবো ইনশাল্লাহ। ফ্রি আমি এখানে ট্রেনিং করাচ্ছি এবং ফ্রি শেখাবো। অনেকে আছে যে 6000 টাকা ফি নেয় ট্রেনিং করায়, কিন্তু আমি কোনো ফিটি নেব না। আপনারা যদি কেউ শিখতে আগ্রহী হন তাহলে আমার কাছে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। শেখার পরে যদি কোনো কিছু শিখতে না পারেন তাহলে সেটা ফোনেও জেনে নেবেন যে এটা সমস্যা হচ্ছে। ভাই, আপনার নাম্বারটা তাহলে বলুন। 01717003652। আপনি কত বছর এই মাশরুমের চাষ করছেন? 2018 সাল থেকে মাশরুম চাষ করছি। আল্লাহর রহমতে এরপরে আমার সংসার চলে, এবং এই যে মোটরসাইকেল কিনলাম একটা এবছরে বীজ বিক্রি করে। প্রথমে তো আমরা বীজ ঢাকার থেকে নিয়ে আসতাম, এখন আমরা নিজেরা মাশরুম বীজ, টিস্যু কালচার, মাদার কালচার সবগুলো আমরা নিজেরাই ওইখানে তৈরি করি। এক কথায় আপনার এইটা যেটা দেখছেন, এই যে এখানে পূর্ণাঙ্গ মাশরুম সেন্টার, মাশরুমের সব কিছু এখানে, যে টিস্যু কালচার থেকে শুরু করে টিস্যু কালচার, মাদার কালচার, স্পন বীজ, তারপরে এই যে খড়ের প্যাকেট সবগুলো আমরা নিজেরা এখান থেকে তৈরি করি। এবং এই যে খড়ের প্যাকেট এই কয়েকদিন আগেও শরীয়তপুরে বিক্রি করলাম আপনার হলো 1000 পিস। তারপরে যে স্পন যে ছোটো যে প্যাকেটগুলো দেখছেন ওইগুলো, এইগুলো আপনার হচ্ছে শাসা উপজেলার যিনি কৃষি হেড ওখানে নিল, মনিরামপুর কৃষি অফিস, কেশবপুর কৃষি অফিস, অভয়নগর কৃষি অফিস, এই সমস্ত জায়গায় আর কি আমাদের এখান থেকে আল্লাহর রহমতে এই বীজগুলো নিয়েছে। ও দাদি, তুমিও এই মাশরুম খামারে কাজ করো? হ্যাঁ। তোমরা এখানে কি কি কাজ করো? আমরা বিজলি পুরি, তারপরে প্যাকেট
করি, বিচলি বস্তায় পুরি, কাঠের গুঁড়ো দিই, আমরা মাখাইয়ে আমরা ওই বল বানাই। প্রতিদিন কয় টাকা করে পাও? আমাদের 15 টাকা ঘন্টা। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করো? 4 ঘন্টা হয়, 5 ঘন্টাও হয়, যে যেরকম করতে পারে।